কিরগিজস্তানে স্থানীয়দের হামলায় বেশ কিছু বিদেশি শিক্ষার্থী আহত। নিজেদের নাগরিকদের সতর্ক করল ভারত পাকিস্তান। উদ্বেগে বাংলাদেশিরা। হাজারো দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে জার্মানি। সঠিক নিয়মে আবেদনের আহ্বান। বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা। এবং পশ্চিমা নয়, যুদ্ধবন্ধে চীনের মধ্যস্থতা চায় রাশিয়া। বিশ্বকে বার্তা মস্কোর। শি পুতিন আলিঙ্গন নিয়ে হোয়াইট হাউসে ঠাট্টা। এবার বিস্তারিত সংবাদ। চরম বিপাকে পড়েছেন মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে উচ্চশিক্ষা গ্রহণে আসা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীরা। দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজ নিজ দেশের শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান। উদ্বিগ্ন বাংলাদেশিরাও। হঠাৎ অশান্ত হয়ে উঠেছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। অভিযোগ করেছে বিদেশি, বিশেষ করে ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। দেশটিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস জানায়, সম্প্রতি বিশকেকে কিরগিজস্তান ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির পর তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিও ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী শহরে। বিদেশি ছাত্রছাত্রীদের টার্গেট করা হচ্ছে। দল বেঁধে উত্তেজিত জনতা আক্রমণ করছে বিদেশি শিক্ষার্থীদের উপর। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিশকেকের হোস্টেলে থাকেন, এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। উদ্বিগ্ন ভারতও। শিক্ষার্থীদের আপাতত বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। কোনো সমস্যা হলে নিজ নিজ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেয়া হচ্ছে। আতঙ্কিত দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশের 1000-এরও বেশি শিক্ষার্থী। তবে এরই মধ্যে বেশ কয়েকজন আহত হলেও সংখ্যা নিশ্চিত করা যায়নি। কিরগিজস্তানে বাংলাদেশ দূতাবাস না থাকায় প্রতিবেশী উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তবে কিরগিজস্তানের পরিস্থিতি এখন কিছুটা শান্ত। ব্যয় কম হয়। দেশটিতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যা পড়তে আসেন। দেশটিতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। আসমা তুলি, নিউজ 24। হাজারো ভিনদেশি কর্মী নিয়োগ দিয়েছে ইউরোপের দেশ জার্মানি। দেশটির ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল নেবে জার্মান সরকার। আগ্রহীদের নির্দেশনা মেনে আবেদনের আহ্বান জানিয়েছে ওলাফ শলজ সরকার। এতে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ সৃষ্টি হয়েছে। কর্মী সংকট কাটাতে বহু প্রবাসী জনবল প্রয়োজন ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির। বিগত বছরগুলোর মতো এই বছরও কয়েক হাজার ভিনদেশি কর্মী চাইছে ওলাফ শলজ সরকার। তবে শর্ত রয়েছে। আগ্রহীদের অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। তবেই মিলবে স্বপ্নের দেশে পাড়ি জমানোর সুযোগ। জার্মানির ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পদে প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। ওলাফ শলজ সরকারের দাবি, সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবে জার্মানি বেশ আকর্ষণীয়। দেশটির এই শিল্পকে মজবুত করতে আরও বিদেশি দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। এতে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। তবে সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা ও দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়মে জার্মান সরকারের নির্দেশনা অনুযায়ী আবেদনের পরামর্শ তাদের। জার্মানিতে কাজের অনেক সুযোগ, অধিক বেতন, উন্নত জীবনযাত্রার মান, কাজের অনন্য সুযোগ সহ নানান কারণে ইউরোপের এই দেশটি অভিবাসীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। আসমা তুলি, নিউজ 24। ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তির বার্তা দিয়ে বেজিং থেকে বিদায় নিলেন পুতিন। তবে পশ্চিমাদের মধ্যস্থতা মানবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। সেই সাথে চীনকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চাইছে রাশিয়া। এদিকে বেজিং সফরে পুতিন ও শি জিনপিং এর আলিঙ্গনের ছবি নিয়ে হাসি ঠাট্টা করেছে হোয়াইট হাউস। পুতিনের চীন সফর ঘিরে আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন সংকট। এবার যুদ্ধ বন্ধে খোলামেলা আলোচনা করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হন উভয় নেতা।
তবে পশ্চিমাদের মধ্যস্থতা মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। মধ্যস্থকারী হিসেবে যদি চীন উদ্যোগ নেয় সেটিকে স্বাগত জানিয়েছেন তিনি। আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। এর আগেও শান্তি চুক্তির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটলে আলোচনার কথা বলা হয়েছিল। আমরা পিছু হটি, কিন্তু তারা আলোচনা না করে পাল্টা হামলা চালায়। কাকে কতটুকু বিশ্বাস করা যাবে? তবে বিশ্লেষকরা বলছেন দুই নেতার এই সফর মূলত ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। সেই সাথে পশ্চিমাদের চাপে রাখতেও একটা বার্তাও দিতে চায় তারা। দুই নেতার যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে অঙ্গীকার করা হয়েছে জ্বালানি, মহাকাশ এবং সামরিক বাহিনীর মতো গুরুত্বপূর্ণ খাতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা। তবে পুতিন আর শির সম্পর্ক নিয়ে ঠাট্টা করে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার বিষয় এড়িয়ে গেছে হোয়াইট হাউস। কাঁধে কাঁধ মিলিয়ে সুউচ্চ প্রাচীর ঘেরা বেজিং এর পার্কে হেঁটেছেন শি জিনপিং আর পুতিন। চায়ের কাপে চুমুক আর চাঁদের আলোয় গা ভাসিয়েছেন দুই নেতা। এ সফরে যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তারই চূড়ান্ত প্রকাশ ছিল এই সৌহার্দ্য প্রদর্শন। আর বিশ্লেষকরা বলছেন বিদায় বেলায় বন্ধুর সাথে ইচ্ছাকৃত বিরল ভঙ্গির আলিঙ্গনের উদ্দেশ্য পশ্চিমা বিশ্বকে দেখানো আগের চেয়ে শি জিনপিং আর পুতিন আরো ঘনিষ্ঠ। মাসুদ রানা, নিউজ 24। সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্কের জেরে তাইওয়ানের পার্লামেন্টে মারামারি ও হাতাহাতিতে জড়িয়েছেন এমপিরা। শুক্রবার পার্লামেন্ট অধিবেশনের শুরুতে সংঘর্ষে জড়ান সরকারি বিরোধী দলের আইন প্রণেতারা। এ সময় ধস্তাধস্তি এবং কিল ঘুষি ও চিৎকার শুরু হয় অধিবেশন কক্ষে। পরে পরিস্থিতি শান্ত হলেও বিকেলে ফের একই কাণ্ড ঘটান তারা। গেল জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লাই চিং-তে। 20 মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। তবে তার দল ডিপিপি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারালে সরকারের উপর প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। মূলত এ প্রস্তাব নিয়ে মারামারি ও হাতাহাতিতে জড়ায় দুই দল। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও কাটছে না সরবরাহ সংকট। এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বলছে বিনিময় হারে ক্রোলিং পেগ পদ্ধতি চালু হলেও রেমিটেন্সের প্রণোদনা যোগ না করায় তৈরি হচ্ছে জটিলতা। ব্যবসায়ীদের অভিযোগ কারসাজির বাজার হওয়ায় বাড়তি দামেও ডলার মিলছে না। অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ বাজার ভিত্তিক দর নির্ধারণের পাশাপাশি অস্থিরতা কমাতে এ সময় কেন্দ্রীয় ব্যাংকে নগদ ডলার ছাড়তে হবে বাজারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত 8 মে ডলারের দাম ও ব্যাংক ঋণের সুদ হারে বড় পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত বাস্তবায়নে ডলারের দাম 110 টাকা থেকে 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা করা হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ডলারের বাজারে। মতিঝিলের একাধিক মানি এক্সচেঞ্জ হাউস ঘুরে দেখা যায় বোর্ডে বিক্রি দাম 118 টাকা 50 পয়সা লেখা থাকলেও সেই দামে মিলছে না ডলার। গোপনে 121 থেকে 122 টাকায় চলছে লেনদেন। পর্যাপ্ত ডলারও মিলছে না এক্সচেঞ্জ হাউসগুলোতে, জানিয়ে ব্যাখ্যাও দিল মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। মানি চেঞ্জারদের জন্য ওই 2.5% প্রণোদনা সহ রেটটা নির্ধারণ করে দেওয়া হয়। ওইটার উপরে যদি কোলিং প্যাক ধরুন 20 টাকা নির্ধারণ করলো আর 1 টাকা কম বেশ করে ক্রয় বিক্রয় হলো কোলিং প্যাক সিস্টেমের যেটা, তাহলে সেই ক্ষেত্রে তো বাজার আস্তে আস্তে স্থিতিশীল হয়েই যাবে। দেখি এখানে ডলার অনেক সংকট আর কি। আমি এখানে আশপাশে অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু ডলার পাইতেছি না আর কি। আমদানি স্বাভাবিক রাখতে বাড়তি দামেও ডলার কিনছেন অনেক ব্যবসায়ী। এরপরও এলসি জটিলতায় পড়ছেন অনেকেই। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতি পদ্ধতি নিয়ে অভিযোগ এই ব্যবসায়ী নেতার। মূল সমস্যাটা হচ্ছে যদি ডলার থাকেও সেটা ইচ্ছে করে মানুষ প্রকাশ্যে সাপ্লাইটাকে অ্যাভেলেবল করছে না, বিকজ অফ দ্য স্পেকুলেটিভ মার্কেট। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যখন স্পেকুলেশন করছে সেখানে মানুষ ধরে বসে থাকে। এটার একটা ডিরেক্ট এফেক্ট পড়ছে আপনার রেমিটেন্সের সময়। রেমিটেন্স কমে যায় মাঝে মাঝে, কেন? বিকজ তারা খবর পেয়ে যায় যে ডলারের দাম বাড়বে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে বিনিময় হার সহনীয় রাখার পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। 125-130 হয়ে যেতে পারে, এই ধরনের গুজব আছে বাজারে। তো সেই সব কারণে একটা হোল্ডিং টেন্ডেন্সি থাকবে এই সময়টা। সেই জন্যই আমি বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে উপদেশ বলবো যে এটা বাজারে কিছু ডলার ছাড়তে হবে এই সময়। দুবাই ভিত্তিক কিছু সিন্ডিকেশন ডেভেলপ করে গেছে এবং তারা সরাসরি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে তারা তাদের রেট ঠিক করে।
এবং এই 3% যে ইনসেন্টিভ আছে এটাও একটা ডিস্টরশন, এই ডিস্টরশনটা তুলে দেওয়া উচিত। যদিও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে পর্যাপ্ত ডলার রয়েছে বাজারে, নতুন নীতি পদ্ধতির সুফল মিলবে খুব শিগগিরই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।